দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ এবং আনোয়ার হোসেন। শুরুতে হারুনুর রশিদের কাছে যেতে চাই। হারুন, ভোট গণনা কেমন চলছে? একটা ধারণা দেওয়া হয়েছে যে আগামীকাল সকালে হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। জি, আসলে রাত যত গভীর হয় এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে প্রিজাইডিং কর্মকর্তা কিংবা বিভিন্ন সমর্থক যারা আছেন, অথবা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সকলেরই যেন প্রত্যাশা আরও বেশি বেড়ে যায়, তাদের আগ্রহ আসলে বেড়ে যায়। এমনটাই আমরা দেখছি এই হলের ভেতরে এবং বাহিরে সমান আগ্রহ নিয়ে মানুষজন আসলে অপেক্ষা করছেন যে আসলে কখন তারা চূড়ান্ত যে ফলাফল সেটি তারা জানতে পারবেন। আমরা এখন পর্যন্ত যদি বলি যে 4টি হলের ফলাফল আমরা জানতে পেরেছি। এখানে মূলত আসলে ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটি পদের বিপরীতেই যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছেন মূলত তাদের নামই এখানে ঘোষণা করা হচ্ছে। এছাড়াও এখানে আসলে ডিজিটাল বোর্ড আছে, সেই বোর্ডে কিন্তু অন্যান্য যে পদগুলো আছে সেগুলোতে আসলে কে কত ভোট পেয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রচার করা হচ্ছে। বাইরের দিকে এলইডি মনিটর রাখা হয়েছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষজন, অর্থাৎ যারা ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ে, যারা ভোট দিয়েছে, তারা তাদের নেতা আসলে কারা নির্বাচিত হচ্ছে সেই বিষয়টি দেখবার জন্য কিন্তু বাইরের দিকেও অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা যদি এখন পর্যন্ত একটু ফলাফল বলি যে 4টি যে হল আছে সেই 4টি হলের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ভিপি পদে আসলে যেটি গুরুত্বপূর্ণ পদ, সেই পদে শিবির সমর্থিত আসলে যেই প্রার্থী আছেন মোস্তাকুর রহমান জাহিদ, তিনি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন এবং দ্বিতীয় যে স্থানটি অর্জন করেছেন তিনি হচ্ছেন ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল শেখ নুরুদ্দিন আবির, তিনি কিন্তু আছেন দ্বিতীয় পর্যায়ে। আমরা যদি একটু হল ধরে ধরে বলি যে প্রথমে আমরা পেয়েছি মুন্নুজান হল, সেখানে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ তিনি পেয়েছেন 972 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নুরুদ্দিন আবির ছাত্রদল সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনি পেয়েছেন 236। এছাড়া জিএস প্রার্থী এখানেও শিবির মনোনীত যে প্যানেল ছিল ফাহিম রেজা, তিনি পেয়েছেন 495 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি পেয়েছেন 841 ভোট। এরপরে আমরা পেয়েছি বেগম রোকেয়া হল, সেখানে ভিপি প্রার্থী এখানেও শিবির মনোনীত যে জাহিদ আছেন তিনি পেয়েছেন 752 ভোট এবং ছাত্রদল মনোনীত আবির তিনি পেয়েছেন 211 ভোট। জিএস প্রার্থী এখানেও শিবির মনোনীত ফাহিম রেজা, তিনি আসলে মূলত এখানে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, 377 ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি এগিয়ে আছেন 661 ভোট পেয়ে। এছাড়া এজিএস পদে এখানে শিবির মনোনীত প্রার্থী সালমান সাব্বির তিনি পেয়েছেন 346 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেখানে যান এশা, তিনি পেয়েছেন 299 ভোট। আমরা তাপসী রাবেয়া হল সেটিরও ফলাফল পেয়েছি। এখানে ভিপি পদে জাহিদ শিবির সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন 473 ভোট এবং ছাত্রদল সমর্থিত যেই প্যানেল সে প্যানেলের আবির তিনি পেয়েছেন 136 ভোট। জিএস প্রার্থী এখানেও শিবির যিনি আছেন শিবির সমর্থিত ফাহিম রেজা তিনি পেয়েছেন 254 ভোট এবং স্বতন্ত্র সালাউদ্দিন আম্মার 408 ভোট পেয়েছেন। অর্থাৎ সালাউদ্দিন আম্মার প্রত্যেকটি হলে এখন পর্যন্ত এগিয়ে আছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবশেষ আমরা পেয়েছি বেগম খালেদা জিয়া হল, এখানে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ শিবির সমর্থিত তিনি পেয়েছেন 485 ভোট এবং শেখ নুরুদ্দিন আবির ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 137 ভোট, অনেক ব্যবধান। এবং এখানে জিএস প্রার্থী তিনি ফাহিম রেজা শিবির সমর্থিত যিনি তিনি পেয়েছেন 295 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি প্রথম হয়েছেন, তিনি পেয়েছেন 352 ভোট। এছাড়া এজিএস আছে, এজিএস পেয়েছে শিবির সমর্থিত সালমান সাব্বির তিনি পেয়েছেন 278 ভোট এবং ছাত্র দলের সমর্থিত যে প্রার্থী ছিলেন এজিএসের এশা তিনি পেয়েছেন 171 ভোট। অর্থাৎ এই 4টি হলের ফলাফল বিশ্লেষণ করলে সহজে বলা যায় যে এখন পর্যন্ত ভিপি এবং অন্যান্য বেশ কয়েকটি পদে আসলে শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যারা প্রার্থী আছেন তারাই কিন্তু মূলত এগিয়ে আছেন। আসলে আপনারা জানেন যে অনুষ্ঠিত হয়েছে এবং অন্যান্য এর আগে যে অন্যান্য জায়গায় নির্বাচন হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জায়গাগুলোর চেয়ে এখানে ভোটার কিন্তু কম না। বলা যায় যে প্রায় 29,000 ভোটার তাদের এখানে ছিল
যাদের মধ্যে সর্বোচ্চ একটি হলে আমরা জানতে পেরেছি যে ৭৭.৭৮% ভোট কিন্তু কাস্ট হয়েছে, অর্থাৎ ভোট সংগ্রহের যে ভালোই বলা চলে। এবং এই ভোট নিয়ে কিন্তু শুরু থেকেই বেশ খানিকটা শঙ্কা উৎকণ্ঠা ছিল, কিন্তু সেগুলো উড়িয়ে দিয়ে আসলে বেশ শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি যে সারাদিনই ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও বা বেশ কিছু কেন্দ্রে সাংবাদিক প্রবেশের কিছুটা কড়াকড়ি ছবি নেওয়ার ক্ষেত্রে কিংবা কিন্তু নিরাপত্তা বাহিনীর যেই কড়াকড়ি ছিল সেটি কিন্তু বেশ পড়বার মতো ছিল। সবকিছু মিলে আশা করা হচ্ছে এখানকার যারা আসলে ফলাফল দিচ্ছেন তারা আশা করছেন যে আজকে সকাল নাগাদ, যেহেতু 12টা বেজে গেছে অলরেডি, সকাল নাগাদ হয়তো তারা এই প্রত্যেকটি হলের আসলে ফলাফল চূড়ান্ত আকারে দিতে পারবেন বলে তারা আশা করছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেনের কাছে যেতে চাই। আনোয়ার, ক্যাম্পাসে বহিরাগত উপস্থিতির এক ধরনের অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। রাতের ক্যাম্পাসে আসলে আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মামুন, এই মুহূর্তে চলছে রাকসুর ভোট গণনা। আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বাইরে, যেখানে রাত 9টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভোট গণনা এবং সারাদিন শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোটের ফলাফল প্রকাশ। এবং মিলনায়তনের ভিতরে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ওএমআর মেশিনের সাহায্যে ভোট গণনার কাজ চলছে দ্রুত গতিতে। তো এই মুহূর্তে যেমনটা আপনি বলছিলেন যে ভোট গণনা কেন্দ্রের বাইরের পরিস্থিতিটি কেমন রয়েছে, তা আমি আপনাকে যদি একটু দেখাই, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মিলনায়তনের বাইরের যে পরিবেশ সেটি বলা চলে যে এখন উৎসবমুখর পরিবেশ রয়েছে। প্রার্থী, তাদের সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন। এখানে কেউ ফলাফল অপেক্ষা উৎকণ্ঠার সময় পাঠ করছেন, আবার কেউ নিজেদের প্যানেলের প্রাথমিক এগিয়ে থাকার খবর শুনে আনন্দ প্রকাশ করছেন। তো প্রত্যাশিত ফলাফলের অপেক্ষায় অনেকেই স্লোগান দিচ্ছেন। তো এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার সদস্যরা এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 4টি কেন্দ্রের ফলাফল বা 4টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে মনোজন হল, রক্ষী হল, তাপসী রাবি হল সহ 4টি হলের ফলাফল প্রকাশ পেয়েছে, যেখানে 4টি কেন্দ্রেই শিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট ভিপি প্রার্থী জাহিদ এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীর চেয়ে। তো ফলাফল ঘোষণার পর থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে শিবির সমর্থক শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ছেন এবং বাইরে শহীদ মিনার এলাকায় এবং মিলনায়তনের বাইরে 2টি জায়ান্ট স্ক্রিন রাখা হয়েছে, যেখানে পুরো ভোটের ফলাফল গণনা সাধারণ শিক্ষার্থী তারা দেখতে পাচ্ছেন। তো তারা যখনই কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে তারা করতালি এবং স্লোগানের মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। এছাড়া অন্যান্য প্যানেলের নেতাকর্মীরা যারা আছে তারাও নিজ নিজ অবস্থান থেকে ফলাফল পর্যবেক্ষণ করছেন। তো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ভোট গণনা সুষ্ঠুভাবে চলছে এবং রাত গভীর হওয়ার আগে, বা যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 17টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে হবে মেশিনে, প্রতিটি কেন্দ্রে অন্তত 1 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে তারা 15 থেকে 17 ঘন্টার কথা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে হয়তো আগামীকাল সকালে ফলাফল প্রকাশ চেষ্টা করা হবে। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন খুব দ্রুত এই ফলাফল প্রকাশের। তো আমরা এখান থেকে সার্বিক যে আপডেট সেটি আমরা আপনাদের জানাতে থাকবো ফলাফল প্রকাশের সাথে সাথে। সেই সাথে শিক্ষার্থী যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদের প্রতিকেও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো মামুন, এই ছিল। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।